রহমানির রহিম। সবাইকে ইসলামিক নিয়মে সম্ভাষিত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা ইংলিশে ৭ দিনের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারি। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সঠিক উচ্চারণটা শিখা। অর্থাৎ সঠিকভাবে ফনেটিক্স এর প্রয়োগগুলো করা। আমরা ইংলিশে বিশেষত আমাদের দেশে প্রায় উচ্চারণগুলো ভুল করে থাকি। আমরা যদিও ইংলিশ এখন ভালো করছি, কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে বা সেই অর্থে ফনেটিক্স এখন আমরা সেই গুরুত্বটা দিচ্ছি না। তো যাই হোক, কিভাবে প্রচলিত উচ্চারণ করতে হয় এটা আমরা জানি। তো আমি প্রচলিত উচ্চারণটা করে দিব না। আমি বিশুদ্ধ উচ্চারণটা করার চেষ্টা করব। আর আপনারা বিশুদ্ধ উচ্চারণের পাশাপাশি আপনার অঞ্চলে আপনি কিভাবে এই ৭ দিনের নাম প্রচলিতভাবে উচ্চারণ করেন সেটা আপনি মিলিয়ে নিবেন। তো ১ নম্বরে আসতেছি যেটা শনিবার ইংলিশ হচ্ছে স্যাটারডে। তো আমরা সঠিকভাবে যে উচ্চারণটা করতে পারি সেটা হচ্ছে স্যাটারডে। আবারও বলে নিচ্ছি, যদিও একটার সঠিক উচ্চারণ বিভিন্নভাবে হতে পারে। যেমন একটার সঠিক উচ্চারণ ৩ ভাবে, ৪ ভাবে, ৫ ভাবে এবং ৬ ভাবে হতে পারে। আমি আপাতত বেশিরভাগ ক্ষেত্রে ১ ভাবে করে দিব, বা যেটা বেশি প্রচলিত, সঠিক উচ্চারণের ক্ষেত্রে যেটা বেশি প্রচলিত। তো আবারও বলছি যে ১ম যে উচ্চারণটা হওয়া উচিত সেটা হচ্ছে যে ১ম যে বার সেটা হচ্ছে স্যাটারডেই, স্যাটারডেই, স্যাটারডেই। তো আপনারা আপনার অঞ্চলে এটার প্রচলিত উচ্চারণ কি করেন এটা একটু মিলিয়ে নেন, আর সঠিক উচ্চারণটা মিলিয়ে নেন। আবারও বলছি স্যাটারডে, এটাকে আবার স্যাটারডেই অথবা স্যাটারডে উচ্চারণ করা যায়। দ্বিতীয়টা হচ্ছে সানডেই। শেষে আমরা সাধারণত ডে উচ্চারণ করব, ডেই, নট ডে, ডেই। যদিও ডি উচ্চারণ করা যায়, যেমন সানডেই অথবা সানডে। তো সানডেই এটাই বেশি প্রচলিত। তারপরেরটা হচ্ছে মানডে। আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মানডে বলি। তো ডে না বলে অবশ্যই আমরা ডেই বলবো, শেষে এই অথবা ডি। সাধারণত সেন্টেন্সের ওয়ার্ডের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে এই উচ্চারণটাই প্রচলিত বা বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো আবারও বলছি যে সঠিক উচ্চারণটা হওয়া উচিত সানডেই। সানডে বললেও চলবে। তারপরেরটা ৩ নাম্বার হচ্ছে মানডেই। মানডে, মানডে না বলে আমরা মানডেই বলবো। তারপরেরটা একটু কঠিন, এটা আমাদের দেশের প্রায় বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ ব্যক্তি ভুল করে। এটার উচ্চারণ হবে টিউজডে, টিউজডে। একটু জোরে টান দিয়ে টিউজডে, টিউজডে। তারপরে যদিও স্যাটারডে উচ্চারণে আমরা প্রচুর ভুল হয়, স্যাটারডে উচ্চারণটাও আমরা অবশ্যই আরো সঠিকভাবে শিখব। ৫ নম্বরে যেটা, এটা আমাদের দেশে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা বা মানুষেরা ভুল করে থাকে। এটার সঠিক উচ্চারণ হচ্ছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে। আবার আমি বলতেছি ওয়েডনেসডে, আবার বলতেছি ওয়েডনেসডে। আর ৬ নাম্বারটা যেটা সেটা হবে হচ্ছে থার্সডে, থার্সডে একটু টান দিয়ে, থার্সডে, থার্সডে। আর আমরা প্রচলিত এটা কি উচ্চারণ করি বা আপনি কি উচ্চারণ করেন এটা একটু আপনি ভেবে দেখেন বা উচ্চারণটা করে দেখেন। তারপরে যে শুক্রবার বা ৭ম যে দিনটা সেটা হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে, ফ্রাইডে। আমি আবার একটু সুন্দর করে আস্তে, আস্তে বলতেছি। ১মটা হচ্ছে স্যাটারডে, দ্বিতীয়টা হচ্ছে সানডে, তৃতীয়টা হচ্ছে মানডে, চতুর্থ হচ্ছে টিউজডে, টিউজডে, পঞ্চমটা হচ্ছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ষষ্ঠটা হচ্ছে থার্সডে, থার্সডে, সপ্তমটা হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে। আবার আমি আরেকবার করছি। ১মটা উচ্চারণ হচ্ছে স্যাটারডে, ১মটা কি স্যাটারডে, দ্বিতীয়টা হচ্ছে সানডে, দ্বিতীয়টা হচ্ছে সানডে, তৃতীয়টা হচ্ছে মানডে, তৃতীয়টা কি মানডে, চতুর্থটা হচ্ছে টিউজডে, চতুর্থটা হচ্ছে টিউজডে। আবার আমি চতুর্থটা বলছি একটু কঠিন যেহেতু টিউজডে। পঞ্চমটা একটু কঠিন ওয়েডনেসডে, পঞ্চমটা কি ওয়েডনেসডে। আবার আমি একটু করছি যেহেতু এটা একটু কঠিন ওয়েডনেসডে। ষষ্ঠটা কি থার্সডে, ষষ্ঠটা একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে থার্সডে। আর সপ্তমটা হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে, ফ্রাইডে। তো আজকে আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাইকে ইসলামিক নিয়মে সম্ভাষিত করছি। আবার আসসালামু আলাইকুম।